বাংলার দিকে ধেয়ে আসছে ঘোর বিপর্যয়। একেবারে কাছে এসে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, যা আরও শক্তি বাড়াচ্ছে। সেই শক্তি বাড়িয়ে রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে। অনুমান, এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে, এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে 420 কিলোমিটারে, এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত, যথেষ্ট সম্ভবত এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে। মুভ করে আগামীকাল, অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। ওকে, তো হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে, এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার যা সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে। হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর 24 পরগনা জেলাতে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। সোমবারেও অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে জানাচ্ছে হাওয়া অফিস। শোনাবো আপনাদের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে, তারপরে আপনার হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট। কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে, এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল
adjacent to Bangladesh on 26 এবং 27 তারিখ with isolated extremely heavy rainfall over these districts on 26 May. আপনি যদি আপনার একদম ক্যাটেগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কোন ইয়ে আপনাকে আমি জানাচ্ছি। যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল। আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং দুটি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে দুটি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহারে। অন্যদিকে উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে বুধবারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত আরও কি বলছেন শোনাবো। 28 তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দুটি দিনাজপুরে। এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম। যেমন ধরুন 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টি নর্থ এবং সাউথ 24 পরগনাতে। এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।